মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, তাহলে সন্তানের প্রথম নাম্বারের হক হলো তার জন্য দিনদার মা নির্বাচন করা। দ্বিতীয় নাম্বারের হক, সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রীর পেটের ভিতরে দিল, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, খুব ভালো করে বুঝবেন, এই সন্তানের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামতের ব্যবস্থা করা। এটা সন্তান তার বাবার কাছে পাও না। কিতাবের ভিতরে লেখছে, ওলামায়ে কেরাম বলেন, এই পৃথিবীর যেই সমস্ত মুসলমান তাদের সন্তানদেরকে জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে, এই সন্তানটা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাক না কেন, যে কোনো পরিবেশেই বড় হোক না কেন, জীবনেও কোনোদিন এই সন্তান খোদাদ্রোহী নাস্তিক হবে না। কেন? জন্মের পরে দুই কানে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতাইন, এই দুইটা তার কানের ভিতরে ঢুকে গেছে। রব্বি কারীম তার কলবের ভিতরে এটাকে সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জন্মের পরেই শাহাদাতাইন যখন তার কানে ঢুকলো, প্রথম শব্দই শুনতে পেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে তার জানাজার আগে আজান দেয়। কিছু বলেন? আমাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে জানাজার নামাজের আগে আজান দেয় না? একামত বলে, নামাজের আগে দিয়ে একামত বলে। একামতও বলে না, নামাজ পড়ে। নামাজ পড়ে তো নামাজে না আজান থাকে, একামত থাকে। এর শুধু একামত হলো, আজান নাই, একামত নাই। ওই যে বলছেন এক মুরব্বী, আজান একামত তো আগেই হয়ে গেছে। জন্মের পরে আজান হলো, একামত হলো, এখন শুধু নামাজ বাকি। মরণের পরে তার নামাজটা হয়ে গেল। এখন আমরা যাদের কানে জন্মের পরেও আজান একামত দেই নাই, এই লোকটা মরণের পরে তো জানাজা হলো, নামাজ হলো, কিন্তু আজান একামত হলোই না। আজান একামত হলোই না। যাদের জন্মের পরে আজান একামত দেওয়া হয় না কানে, এরা আল্লাহ বিরোধী হতে পারে, রসুল বিরোধী হতে পারে। আর যেই লোকটা আল্লাহ রসুল বিরোধী হয়, সে মোল্লা বিরোধী হওয়া কোনো ব্যাপারই না। যে আল্লাহ আর রসুল বিরোধী হয়, সে মোল্লা বিরোধী হওয়া কোনো ব্যাপারই না। যে আল্লাহ বিরোধী হয়, মোল্লা বিরোধী হয়, রসুল বিরোধী হয়, ধর্ম বিরোধী হয়, সে পিতামাতা বিরোধী হওয়া কোনো সাবজেক্টই না। মুহতারাম হাজিরিন, কয়েকদিন আগে এক প্রোগ্রামে গেছি। বাংলাদেশের প্রথম সারির এক বড় লোক বক্তৃতা দিতে গিয়ে, বড় মানুষ, বলেই ফেললেন, একটা জিনিস তো বলতেই পারি জোর গলায়। উনি বলতেছেন কি, মাদ্রাসা পড়াইলে যদি আর কোনো ফায়দা হোক আর নাই হোক, জোর গলায় বলতে পারি, কোন আলেম, কোন হাফেজ, কোন কারি, কোন বক্তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ারের বাবা মা দিয়ে ভর্তি। এ কথা আমি বলি নাই, উনি বলেছেন। আমি সেই কথাটা আপনাদের খেদমতে আজকে নকল করলাম। মুহতারাম হাজিরিন, এই হলো অবস্থা। এই জন্য সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত নিশ্চিত করতে হবে। এই আজান যাতে দিতে না পারে, এজন্য আমাদের বন্ধুদের সূক্ষ্ম ষড়যন্ত্র হলো, এখন কিন্তু বাচ্চা আর বাসায় হয় না, এখন বাচ্চা হয় সব কোথায়? কথা বলেন না কেন? হসপিটালে। তার মানে মা ও শিশু স্বাস্থ্য রক্ষার স্লোগান দিয়ে মূলত মুসলিম সন্তানকে ঈমানি টিকা থেকে বঞ্চিত করা হলো তাদের মূল টার্গেট। আমি এ কথা কখনো বলি না যে প্রয়োজন হলে আমার মা মেয়েকে সিজার করাবো না, এই কথা আমি কখনোই বলি না। সিজার যদি প্রয়োজন হয় করান, 1000 বার পারলে 1000 বার করান, তবে তার আগে অবশ্যই এলাক থাকতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে বলে দিবেন, বাচ্চা বের করার পরে আমাদের কাছে নিয়ে আসবা। কেন? মাত্র 3 মিনিটের জন্য আমরা একটা ভ্যাকসিন দিব। তাইলে কিন্তু নার্স ভয় পায় যাবে, হায় হায় ডাক্তার আমরা ভ্যাকসিন দেবে, না 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 দেওয়া যাবে না। বলে না, ওই ভ্যাকসিন না, আমরা তাকে ঈমানি ভ্যাকসিন দিব। বাচ্চা পেটে করে নিয়ে আসবে, আস্তে আস্তে করে ডান কানে আজানের শব্দগুলো শোনায় দেন, আস্তে আস্তে করে বাম কানে একামতের শব্দ শোনায় দিয়ে এখন বলেন বাচ্চা নিয়ে যাও, আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছি, ঈমানি ভ্যাকসিন। তোমরা যেমন হামের ভ্যাকসিন দিলে
এই বাচ্চাটা মৃত্যু পর্যন্ত হাম হয় না, হইলেও জটিলতা হয় না। আমরা আজকে ঈমানের ভ্যাকসিন দিলাম, এই বাচ্চা মৃত্যু পর্যন্ত আমেরিকায় থাকলেও নাস্তিক আর মুরতাদ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার আপনার সন্তানকে হামের ভ্যাকসিনের চাইতে ঈমানি ভ্যাকসিন বেশি জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে কথা বুঝা আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলবেন না আমিন? মুহতারাম হাজিরিন, এর পরবর্তীতে হলো সন্তান এখন জন্ম নিল। যদি শক্তি থাকে বাবার, সন্তানের পাওনা বাবার কাছে, যদি তার এই অ্যাবিলিটি থাকে, 7 দিনের দিন এই সন্তানের আকিকা করবে। কয় দিনের দিন? 7 দিনের দিন আকিকা করবে। যদি সম্ভব হয় সন্তানের মাথাটা নাড়া করে দিবে, যদি কোনো সমস্যা না থাকে। সমস্যা, ডাক্তার বলছে যে সমস্যা, খুল লাগানো যাবে না, এই সেই করেন না। যদি সমস্যা না হয় 7 দিনের দিন মাথা নাড়া করে দিবে, করে দিয়ে চুলগুলা রেখে দিবে। এই চুলগুলা ওজন দিয়ে সমপরিমাণে স্বর্ণ অথবা চাঁদি আল্লাহর রাস্তায় সদকা করবে। এটা কি হবে তা জানেন? বিগত সময়ে এদেশের প্রত্যেকটি নাগরিককে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে কোভিডের ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য। কোভিড-19 এর ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য যেমন কোভিড ভ্যাকসিন কাজ করে, এর চাইতে বেশি কাজ করে যখন আমরা আমাদের সন্তান জন্মের পরে 7 দিনের দিন সন্তানের মাথা হলক করে ওজন দিয়ে ওই পরিমাণে স্বর্ণ অথবা চাঁদি আল্লাহর রাস্তায় সাদকা করব। কেন? সাদকার দ্বারায় হাজার মুসিবতকে আল্লাহ তাআলা অন্যদিকে ডাইভার্ট করে দেন, সরায় দেন। সন্তান হাজার মুসিবত থেকে বেঁচে যাবে, হাজার অসুস্থতা থেকে মুক্ত পাবে। যদি বাবার এই সুযোগটা থাকে, বাবা অসহায় গরিব, খাবার গুছাইতে পারে না, সেটার জন্য ভিন্ন কথা। আর একটা কি, আর একটা গুরুত্বপূর্ণ, এটা ধনী হলেও করতে হবে, গরিব হলেও করতে হবে। সেটা হলো ওই সন্তানের একটা সুন্দর নাম সিলেক্ট, অনেক লম্বা। আর সফরের জন্য তখন যান হলো বন্ধুরা আমার উন্নত মানের ট্রেন। এমনি তো বন্ধুরা আমার ইন্ডিয়ার ট্রেন অনেক দ্রুতগামী, অনেক উন্নত, অনেক সুন্দর। ট্রেনে যাবেন, চিন্তা করলেন 3-4 দিনের প্রোগ্রাম, লাগেজ ব্যাগেজ আমার সঙ্গে আছে। একা একা গেলে তো ব্যাগগুলি আমাকেই ক্যারি করতে হবে, বহন করতে হবে। তাহলে আমি একজন খাদেম, আমার সেবক নিয়ে যাই। এজন্য সে তার একজন চাকরকে সঙ্গে করে নিয়ে গেল। যাওয়ার সময় চিন্তা করলো টিকিট তো করব, 2টা যদি ফার্স্ট ক্লাসের টিকিট করি তাহলে অনেক টাকা লাগে, আবার যদি 2টাই লাস্ট ক্লাসের টিকিট করি তাহলে আমার বড় কষ্ট হবে। এজন্য নিজের জন্য ফার্স্ট ক্লাসের টিকিট করলো, আর ওই চাকরের জন্য লাস্ট ক্লাসের টিকিট করে দিল। এরপরে প্ল্যাটফর্মে আসার পরে, স্টেশনে আসার পরে এসে তার চাকরকে ডেকে বলল, লাগেজ ব্যাগেজগুলি আমার কম্পার্টমেন্টে উঠায় দে। ওখানে যখন উঠায় দেওয়া হলো, এরপরে উনি বললেন শোন, এই যে এটা হলো তোর সিট, ওই 3rd ক্লাসের অমুক জায়গায় তুই বসবি। আমি কিন্তু অমুক স্টেশনে যাওয়ার পরে আমি নেমে যাব, তুই ওই জায়গাতে নামবি। তোকে নিয়ে আসছি আমার ব্যাগ বহন করার জন্য। এমনটি যেন না হয় স্টেশনে গাড়ি থেমে গেল কিন্তু তোমাকে পাইতে দেরি হয়, তাহলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। কড়াকড়ি আইন করে দিয়ে বন্ধুরা আমার বড়লোক ফার্স্ট ক্লাসের টিকিট নিয়ে সুন্দর জায়গায় বসে পড়ল। গরিব মানুষটা 3rd ক্লাসে চলে গেল। যাওয়ার পরে একজনকে ডেকে বলতেছে, ভাই অমুক নামে স্টেশনে আমি নামবো। স্টেশন আমি জীবনে কোনোদিন যাই নাই, কেমনে কোন পন্থায় নামতে হয় কিছুই জানি না, কত দূর তাও জানি না। আমি তো অনেক বেশি পরিশ্রমের শরীর, বসলেই আমার ঘুম পায়, এজন্য একটু আমাকে প্লিজ অমুক জায়গায় আসলে ডেকে দিয়েন। সে বলল, আমিও ওই জায়গাতেই নামবো, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহর বান্দা বন্ধুরা আমার 3rd ক্লাসের ভিতরে বসছে, ভাঙ্গা কোনো রকমের বসার জায়গা পেয়েছে, তো ঘুম লেগে গেছে। ওই দিকে বড় লোক তার মহাজন, কিছু দূর যাওয়ার পরেই তার পেটের ভিতরে বন্ধুরা আমার প্রবলেম, পাতলা পায়খানা, বমি শুরু হয়ে গেল। কিছুটুক আস্তে আস্তেই অবস্থা এতটাই বেগতিক, রেলের লোকেরা চিন্তা করলো এই লোকটা নির্ধারিত যদি স্টেশন পর্যন্ত নিয়ে যেতে চাই তাহলে তার পানিশূন্যতায় লোকটা মারা যেতে পারে। এজন্য এখানেই কোনো এক জায়গায় নামায় দিলে
এলাকার মানুষ তাকে সেবা দিলে হয়তো বেঁচেই যেতে পারে। এই জন্য সামনের যে স্টেশনে গাড়িটা থামলো, অমনি বন্ধুরা আমার স্টেশনের ট্রেনের লোকেরা এই লোকটাকে ধরে 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 বন্ধুরা আমার প্ল্যাটফর্মে নামায় দিল। এদিকে তার গোলামের তো বন্ধুরা আমার চাকরের তো কোনো খবর নাই। চাকরকে তো আগেই কড়াকড়ি আইন করে দিয়েছে, অমুক জায়গায় নামবো, উল্টা পাল্টা হইলে কিন্তু পানিশমেন্ট। চাকরের কোনো খবর নাই। পথগুলি চলতে চলতে কত যাইতে আছে, ও তো নিরাপদে যাচ্ছে, কোনো চিন্তা ওর নাই। এদিকে মালিককে এখানে রেখে দেওয়া হলো। এক পর্যায়ে যারা এখান থেকে অন্যদিকে রওনা করবে, ওরা বন্ধুরা আমার তামাম লোকেরা ট্রেনে উঠে চলে গেল। ট্রেন যখন ছেড়ে দিল, যারা ওখান থেকে যাওয়ার তারা চলে গেল, যারা নামলো তারা দেখতে দেখতে প্রত্যেকে গন্তব্যের দিকে রওনা করলো। পুরা প্ল্যাটফর্ম একদম খালি। একজন মানুষ এক কর্নারে বন্ধুরা আমার শুয়ে আছে। ওই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া। একজন হিন্দু কুলি সে দেখলো কিরে একজন মানুষ এখানে নাই, শুধু একটা লোক ওখানে শোয়া। দেখি তো লোকটার কি হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে তার কাছে আগিয়ে গেল। এরপরে যখন তার কাছে গেল, দেখলো অবস্থা বেগতিক। মুখ দিয়ে যেমন বের হচ্ছে, পিছনের রাস্তা দিয়ে তেমন বের হচ্ছে, দুর্গন্ধ। এরপরেও আল্লাহর বান্দা হিন্দু চিন্তা করলো, দেখি যদি আমার ধর্মের লোক হয়ে থাকে তাহলে তার জন্য তো একটা কিছু করা দরকার। আমার ধর্মের লোক হলে তার জন্য তো কিছু করা দরকার। আল্লাহর বান্দা গায়া গেল, কোনোভাবেই চিনতে পারতেছে না হিন্দু নাকি মুসলিম। কুলি হলে কি হবে, বুদ্ধি তার কম নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার লোকটার মাথার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি ভাই? লোকটা এত আস্তে বলতেছিল নাম, ও শুনতেই পায় না। এক পর্যায়ে কুলি নিজের কানটা মরে মরে ভাব লোকটার মমর সময় লোকটার মুখের কাছে লাগায় দিল। তখন শুনতে পেল লোকটা বলতেছিল, আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম শোনার সাথে সাথে হিন্দু ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। হিন্দু চিন্তা করলো, এই নামের কোনো হিন্দু দুনিয়াতে হইতেই পারে না, এই নামের হিন্দু পৃথিবীতে হইতেই পারে না। তাম দুনিয়াতে কোটি কোটি হিন্দু থাকলেও একজন হিন্দুর নাম আব্দুর রহমান পাবেন না। কিন্তু বলুন তো দেখি, আমাদের দেশে হাজার হাজার না লাখ লাখ মুসলমানদের কেমন পাবেন যাদের নাম শোনার পরে বোঝার কোনো কায়দা নাই, হিন্দু বৌদ্ধ চারাল মককন্ডা। লাখ লাখ মানুষ এমন আছে, হিন্দু বৌদ্ধ চারাল মক আদিবাসী কোনটা চেহারাতেও বোঝার কায়দা নাই, নামেও বোঝার কায়দা নাই। তাই তো একজন কবি বড় আফসোস করে বলেছিল, চল রহি হ্যায় এক মুসলমান সাথ উসকি বৈরাগী, है नहीं मुस्लिम की दर ही है दरी बैराग की, सब लोगों ने दे रहा है बैरागी को अस्सलाम, ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं। কবি বলেন একজন হিন্দু বৈরাগী আর একজন মুসলমান একই সঙ্গে পথ চলতেছিল, কিন্তু মুসলমানের মুখে দাড়ি ছিল না, হিন্দু বৈরাগীর মুখে লম্বা দাড়ি। মানুষ যত যাচ্ছে দাড়ি দেখে মনে করতেছে ইনি পাক্কা মুসলমান, তারে সালাম দিচ্ছে, সালামের বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু পাশেই থাকা মুসলমান তারে কেউ সালাম কালাম কিছুই করে না। কবি বলেন, মুসলমান সালাম নামক মহা উপঢৌকন তো আল্লাহ পাক তোমার জন্যই রিজার্ভ করে রেখেছেন, এটা মুসলমানদের জন্য রিজার্ভ। এই জন্য কোন মুসলিম হিন্দুকেও সালাম দেওয়া জায়েজ নাই। মুসলিম হিন্দুকে সালাম দিবে জায়েজ নাই। সালাম এটা স্পেশাল উপঢৌকন, এক মুসলমান আর এক মুসলমানকে দিবে। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো? সালাম স্পেশাল উপঢৌকন। তিনটা দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি, আল্লাহর শান্তি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত বরকত তোমার উপরে নাজিল হোক। একজন মানুষ একজনকে দেখতেই তিনটা দোয়া করলো। এই দোয়াটা যদি কবুল হয়, কবুল তো হবেই, কবুল তো হবেই। এই দোয়া কবুল হয়ে গেলে আমার জীবনের কত বড় উপঢৌকন। আমরা শুধু উপঢৌকন কি বুঝি? যদি টিকিট পাই তাহলে বুঝি যে একটা বড় উপঢৌকন দিল আমার ম্যাডাম। যদি কি পাই?
আর একটু বলেন না কথা। এখন টিকিটের খুব চলতেছিল না কয়েকদিন আগে, আল্লাহ, গ্রুপিং, লবিং, শোডাউন, লকডাউন, আপ ডাউন, আরো কত ডাউন হইল, তাই না আমাদের দেশে, এই একটা টিকিটের জন্য। এখন তো টিকিটের আরো দাম বেশি। কেন? টিকিট হইলে প্রায় নিশ্চিত চেয়ার, টিকিট হইলেই প্রায় নিশ্চিত চেয়ার। এই জন্য আগে পাস করার পরে যেই পরিমাণে আনন্দ করছে, এখন টিকিট পাওয়ার পরে তার চাইতে বেশি আনন্দ করতে দেখা যায়। আপনারা ঠিক বলতেও তো ভয় পাইতেছেন যে হায় হায় না জানি বানে কি হয়। না, এটা তো কারো বিরুদ্ধে বলি, এটা তো মজার কথা বলছি। সবাই মজা পাচ্ছে, আমরাও দেখে দেখে মজা পাচ্ছি। ওই যে ছোটবেলায় আমার বোন বা আমার বড় কোনো বোন নাই, দুইটা বোন আমার ছোট। তো ছোটবেলায় যাদের বোন বিয়ে হইতো, ওই জামাইকে নিয়ে আসার জন্য, বরকে নিয়ে আসার জন্য এই কি বলে শোলার উপরে রঙিন কাগজ দিয়া বানাইতো, কি জানি নিশান বানাইতো। আমার তখন একদম ছোট। তো আমার চাচতো বোন আছে, ফুফাতো বোন আছে, আশেপাশে বাড়ির সবার বোন আছে। সবার বোনের বিয়ের সময় ওইটা নিয়ে যাইতেছে। আমার যে আফসোস লাগতো, হায় হায়, আমার একটা বড় বোন যদি থাকতো, তাহলে তার বিয়ের ভিতরে তো আমিও নিশান নিয়ে যাইতে পারতাম। পরে আফসোস করে করে তো কোনো লাভ নাই, কারণ বড় বোন তো আর আমি বানাইতে পারবো না। আমি যেহেতু পরে ডাইসে পড়ছি, আমার বড়গুলা তো আর হওয়ার সম্ভাবনা নাই। এখন হইলে ছোট হবে, ছোটর ডাই তো আর নিশান নিয়ে যাওয়া যায় না। পরে কি করব? নিজের যেহেতু নাই, অন্যরা যখন লাফায়, ওই তাদের সাথে তাদের বোনের জামাই আনার জন্য আমরাও লাফাইছি। তো আমরা তো আর ওই টিকিট পাবো না, এজন্য অন্যরা যেহেতু পেয়ে মজা করতেছে, আমরাও একটু স্বাদ মিটাই। বুঝেন নাই? আমরাও একটু মজা করে স্বাদ মিটাই। কত মজা। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ ভাই বলতে হবে না, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো কি বলতেছিলাম যেন, মনে আছে নাকি আপনাদের? ওই যে আল্লাহর বান্দা হিন্দু এসে জিজ্ঞাসা করছে, নাম কি রে? আস্তে করে বলছে আব্দুর রহমান। আব্দুর রহমান আমাদের মুসলমানের নাম। তোমার নাম কি? ঝন্টু আছে না নাই? বল্টু আছে না নাই? বাবলু আছে না নাই? রিপন আছে না নাই? রিগান আছে না নাই? রুজভেল্ট আছে না নাই? প্রিয়াঙ্কা আছে না নাই? রনি আছে না নাই? জনি আছে না নাই? প্রীতি আছে না নাই? ইতি আছে না নাই? কথা আছে না নাই? মেয়ের নাম কথা, ছেলের নাম আপন। ছেলের নাম কি? আপন। ছেলে ওইটাই শুধু আপন, আর কেউ আপন না, ওই একটাই আপন। খুব ভালো করে বুঝবেন, যেই নামগুলি বললাম এই নামগুলি হিন্দুদেরও আছে না নাই? মুসলমানেরও আছে না নাই? তাহলে এই নাম দিয়ে এই লোকটা হিন্দু না মুসলিম বুঝবো কেমনে? নাম দিয়ে বোঝার কায়দা নাই। উপরের অবস্থা ডেকোরেশন, আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন ইসলামী ডেকোরেশনটা বাড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন যুবকেরাও দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সাথে সাথে একটা ঝামেলাও বাড়ছে, সেটা কি? হিন্দু যুবকেরাও দাড়ি রাখে। দেখছেন না? দেখেন নাই? কথা বলেন না কেন? এখন হিন্দু যুবকেরাও দাড়ি রাখে, হিন্দু যুবকেরাও পাঞ্জাবি পরে। বিশেষ করে ওই যে বর্তমান সৌদি কাটিং, এখান দিয়ে ছোট ছোট এখানে চোক্কা, এইখানে একটা সিস্টেম নামছে, এটা এখন খুব বেশি চলতেছে। এই সিস্টেমে যদি কারো দাড়ি হয়, তাহলে মনে করতে হবে ও হলো একেবারে আপগ্রেডেড, নর্মাল টর্মাল না। আগে হলো সপ্তাহে 3 দিন সেভ করা ছিল হলো আপগ্রেড, এখন হলো দাড়ি তো রাখবে মোছো রাখবে। আজকে বিমানের ভিতরে, বিমানের ইসের ভিতরে বসছি, একদম সামনাসামনি বসছি টার্মিনালে, চিটাগাং। এক ভদ্রলোক দেখলাম এখানে এই আঁকাইছে, এটা কি বলে? হ্যাঁ, ট্যাটু আঁকাইছে। এখানে আঁকাইছে, এখানে আঁকাইছে, এ হাতে আঁকাইছে, ট্যাটু আঁকানো। কথাবার্তা বলতেছে, বন্ধুগুলা সবগুলার দাড়ি ওই কাটিং করা, ডিজাইন করা। তারটা দেখলাম একজনেরটা চেহারা বড় সুন্দর, নাকের এইখানে আবার একটা ইয়ে ফুল দেওয়া আছে, চশমা এসে ওখানে লাগছে। তাই মনে করছি কি ঘামের কারণে ওটা চকচক করতেছে। পরে চশমা সরানোর পরে দেখি না, ওটা স্বর্ণ অথবা
কি বলে ডায়মন্ডের ইয়া এখানে লাগাইছে একটা, কিন্তু মোষগুলি তার এ ঠোঁটটাকে ঢেকে ফেলেছে। মোষগুলি এ ঠোঁট পার হয়ে এই হাফ শুট করে পার হয়ে আসে। তাহলে বুঝেন কি খোসা খোসা ডিজাইন, খোসা খোসা ডিজাইন। আমি অনেকক্ষণ তাকায় থাকলাম, আমি বুঝলাম না এই লোকটা কি আমাদের না দাদা বাবুদের, আমি বুঝলামই না, শেষ পর্যন্ত বুঝি নাই। খুব ভালো করে বুঝবেন, হিন্দু তাদের নাম দেখলেই বুঝে এটা মুসলিম হতে পারে না। এই হিন্দু কুলি আব্দুর রহমান নাম শুনে নিশ্চিত হয়েছে এটা আমাদের লোক না। সে তখন চিন্তা করলো যদি হিন্দু হইতো তাহলে বাঁচানোর জন্য চেষ্টা করতাম, এটা মুসলমান জাত শত্রু আমাদের, এজন্য তো মরলেই ভালো। এক পর্যায়ে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যে তার যে চাকর, সে তো ওই সেই স্টেশনে যাচ্ছে, কোনো খবর নাই। একজন দুইজন করে লোক জমা হলো, কিরে লোকটা এখানে গিয়ে দেখে মারা গেছে। মরা মানুষ এখন এখানে তো ফেলে দেওয়া যায় না, তো গরু ছাগল না, হাইওয়ান জানোয়ার না, লাশটাকে তো একটা কিছু করতেই হবে। এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, বেশ কিছু হিন্দু লোক জমা হয়ে বললো চলো চিতায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? চিতায়। কেন? হিন্দু অধ্যুষিত এরিয়াতে লাওয়ারিশ লাশ পাওয়া গেছে, হিন্দু বিলাই বিবেচিত। দুই চারজন মুসলমান কানা গোসা শুনতে শুনতে তারাও আগে আসছে। না, মুসলমান জন্মগতভাবে, প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমরা এই লোকটাকে নিয়ে যাব, জানাজা করে দাফন করে দেব। হিন্দু আর মুসলিম দাঙ্গা লেগে যাচ্ছে। ওরা বলে আমরা চিতায় নেব, এরা বলে আমরা কখনোই একজন মুসলমান হিন্দু প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো মানুষের লাশ আমরা পোড়াইতে দেব না। চরম পর্যায়ে দাঙ্গা যখন শুরু হয়ে গেল, এক পর্যায়ে মারামারির কাছাকাছি যখন চলে গেছে, ওই যে কুলি বন্ধুরা আমার লোকটা বেঁচে থাকতে তাকে চিকিৎসা দেওয়ার নিয়তে এসেছিল, নাম শোনার পরে ভেগে চলে গেল, মনে আছে নাকি? এই লোকটা এসে হিন্দু আর মুসলিমদের মাঝখানে দাঁড়ায় বলে ভাই তোমরা একটু শান্ত হও। কেন? বলে এই লোকটাকে আমি চিনি। তখন ডেকে বলে আমাদের হিন্দু কারা আছো, তোমরা এখান থেকে চলে যাও। কেন চলে যাব? এই লোকটা হিন্দু না, এই লোকটা মুসলিম। তুই কেমনে বুঝলি? দালালি করবার লেগে আইছস। হিন্দু কুলি তখন উত্তর করে আমি দালালি যদি করি হিন্দুদের দালালি করব, মুসলমানের দালালি করি না। তো তুই কেমনে বুঝলি? সে তখন উত্তর করলো লোকটা যখন প্রাণে বেঁচে ছিল আমি ওকে চিকিৎসা দেওয়ার নিয়ত করে আগাইছিলাম, আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না হিন্দু না মুসলিম। এক পর্যায়ে ওকে যখন নাম জিজ্ঞেস করলাম, ও আস্তে ধীরে এমন নাম বলল যেই নামের হিন্দু পৃথিবীতে কেউ হতে পারে না। কি নাম বলেছিল? বলে আব্দুর রহমান। এ কথা বলার সঙ্গে সঙ্গে সব হিন্দু ওখান থেকে চলে গেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এ মুসলমান একটু লক্ষ্য করে দেখো, এই লোকের বাবা যদি তার সন্তানের জন্য ইসলামী নামকরণ না করে ডাবলু নাম যদি দিত, নিঃসন্দেহে আজকে এই মুসলমানকে দুনিয়াতে চিতায় এনে আগুনে পোড়ায়া দেওয়া হতো। আজকে আর চিতার আগুন থেকে মুক্তি পেল কোন উসিলায়? কথা বলেন না কেন, কোন উসিলায়? আজকে চিতার আগুন থেকে পুরা থেকে এই লোকটা মুক্তি পেল হলো আর বন্ধুরা আমার সুন্দর নামের উসিলায়। এ কারণেই তো আমাদের পয়গম্বর আমাদেরকে বলেছেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের কারো সন্তান যদি হয় অবশ্যই তোমার সন্তানের জন্য সুন্দর ভালো একটা ইসলামী নাম সিলেকশন করবা। এটা সন্তান তোমার কাছে পাও না। দুঃখের সাথে বলতে হয় বর্তমানে একটা নতুন ডিজাইন চালু হয়েছে, সেটি হলো একটা হলো বন্ধুরা আমার নারী কাটা নাম, সেটা অনেক সুন্দর নাম, ইসলামী নাম। আর একটা নাম যেটা সবসময় তাকে বলে বেড়াবে, সেটা আবার ইসলামের ধারে না। এইরকম অনেক মুসলমানের ঘরে সন্তানদেরকে 2-3 নামকরণের সিস্টেম চালু আছে না? একটা ভালো নাম, নাম কি? বদরুদ্দুজা, বড় চমৎকার নাম। নাম কি? শামসুল হক, বড় চমৎকার নাম। কিন্তু ডাক নাম কি? ঠান্ডু। ডাক নাম কি? কথা বলেন না কেন? ঠান্ডু। এজন্য অমক ইসলাম অবক।
ব্র্যাকেটে লিখে দেয় অমুক ইসলাম, অমুক ইসলামওয়ালা নাম একটা আছে, কিন্তু সেই নাম হলো সুন্দর করে লিখে বাদাই করে শোকেসের ভিতরে রেখে দিয়েছে ব্যবহারের জন্য নাম। কথা বলেন না কেন? ইতু মিতু টিটু ভিটু এগুলা যা আছে তাই। মুহতারাম হাজিরিন, সন্তান আমার কাছে একটা উন্নত নাম, তার পাওনা। আমি যেমন সন্তানের কাছে আমার পাওনা আছে, সে যদি আমার পাওনা আমাকে না দেয়, সন্তান আল্লাহর আদালতে যেমন আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, আমিও যদি সন্তানকে তার পাওনা না দেই, আল্লাহর আদালতে আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। 3 নাম্বার কথাটা বলে 4 নাম্বার কথাটা বলেই আমি ইনশাআল্লাহ শেষের দিকে যাচ্ছি। 4র্থ নাম্বার হলো ইউহসিন আদাবাহু ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। সন্তানটা যখন এখন পড়াপড়ি শেখার উপযুক্ত হলো, কথাবার্তা যখন বলা শুরু করলো, ও এখন কথা বলতে চায়। আমাদের দেশের সিস্টেম কি? দাদা দাদি নানা নানি বাবা মা ফুপু খালা আন্টি পেন্টি যা আছে সবাই মিলে বলবে, বলো আব্বু, বলো আব্বু, বলো আম্মু, বলো আম্মু। ইসলাম কি বলে? না না না, তুমি তোমার সন্তানের জবান থেকে প্রথম শব্দ আব্বু আম্মু বলায়ও না, প্রথম শব্দ বলাও কি? আল্লাহ। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? প্রথম শব্দ আমার সন্তানের বুক থেকে যেটা উচ্চারণ করাইতে হবে সেটা হলো আল্লাহ। কেন? যেই সন্তান আল্লাহকে চিনে সে আব্বাকেও চেনে, আম্মাকে চেনে, খালাকে চেনে, সবাইকে চিনবে। যে আল্লাহকেই চেনে না, সে আব্বা আম্মাকে সম্মান করার প্রশ্নই আসে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সন্তানের মুখ থেকে সর্বপ্রথম শব্দটা বের করব আল্লাহ। এরপরে সন্তানকে যেই শিক্ষাটা সর্বপ্রথম তার হাতে খড়ি দেব, সেই শিক্ষাটা হতে হবে কোরআনের শিক্ষা, সেটা হবে ঈমানের শিক্ষা, সেটা হবে নীতি নৈতিকতা শিষ্টাচারের শিক্ষা। এখন আপনারা বলুন তো দেখি, এটাই যদি মুসলমানদের সন্তানের বন্ধুরা আমার হক তাদের সন্তান পিতামাতার জিম্মায় হয়ে থাকে, তাহলে এই হক আদায় করার জন্য আমরা বর্তমান সিলেবাসে সন্তানদেরকে স্কুলে পাঠাইলে তো পুরা আদায় হয়ে যাবে। কথা বলেন না কেন? পুরা আদায় হবে। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন তো দেখেছি নিজেরা স্কুলে পড়ি নাই, কারণ আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি তার কোনো একটা সন্তানকে জীবনে কোনোদিন পড়ালেখা করার জন্য কোনো স্কুলের বারান্দাতে পর্যন্ত পাঠান নাই। আব্বাজান আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে ছোটবেলা থেকে আল্লাহর কোরআন শিখাইছেন। খুব ভালো করে বুঝবেন, এজন্য স্কুলের পড়া জানি না, তবে যতটুকুন শুনেছি স্কুলে আগে মৌলবী মাস্টার ছিল, কোরআন শরীফ শুদ্ধ না হইলেও অনেকটাই কোরআন শরীফ পড়াও স্কুলে গিয়ে পড়তো, অনেকটাই বন্ধুরা আমার দিন শিখতো। কিন্তু চলতে 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 এখন আমার দেশের প্রাইমারি সেকশনে বন্ধুরা আমার যেই শিক্ষাগুলি এসেছে সেটা হলো কি জানি? প্যাক প্যাক। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। টিরিং 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 প্যাক প্যাক। একটারে দেখলাম এক জায়গায় ওই ব্যাঙ্গের লাভ শিখাইতেছে। এখন ব্যাঙ্গের লাভের অনুশীলন যে করতেছে, এই মাস্টাররা তো মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে আসছে, তাদের সময় তো ব্যাঙ্গের লাফালাফি ছিল না। এখন বুড়ো বয়সে আইসা তাদেরকে ব্যাঙ্গের লাফালাফি। তো আপনারা দেখছেন ব্যাঙ্গ লাভ দেয় এক সিস্টেমে, মইরা যায় চিত হয়ে পড়ে থাকার এক সিস্টেমে। দেখছেন কি আপনারা? লাভ দেওয়ার সিস্টেম এক রকমের, মইরা গেলে ব্যাঙ্গ কিন্তু চিত হয়ে থাকে, এটা আর এক সিস্টেমের। আমি দেখলাম যে যখন প্রশিক্ষণ দিচ্ছে, ব্যাঙ্গের লাফালাফি যখন প্রশিক্ষণ দিচ্ছে, তো কিছুটা তো দুই একজন তো মোটামুটি খানিকটা ব্যাঙ্গের মতোই আগাইলো, কিন্তু যখন পিছাইতে দিয়েছে তখন ব্যাং ময়রা চিত হয়ে পড়ে থাকলে যেমন হয় তেমন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি, দুঃখের সাথে বলতেছি, বেদনা নিয়ে বলতেছি। আমার সন্তান তো মানব সন্তান, তাকে এক্সেস মানবতা শিখাবার জন্য বিদ্যালয়ে পাঠাইছি। মানব সন্তানকে ব্যাং আর প্যাক প্যাক শিখাবার জন্য আমরা কেউ স্কুলে পাঠাই নাই। এখন তো অভিভাবকরা এ কথা বলতেছে যে কি সিলেবাস আপনারা দিয়েছেন, যেই শিক্ষাগুলি এখন সিলেবাসে ঢুকানো হয়েছে,
আমার ছেলে আমার কাছে শিখতে আসলে আমি লজ্জায় তা বলতেই পারবো না, শিখাইতেই পারবো না। এগুলি তো সিলেবাসে নেওয়া দরকার নাই। এখন কি আলু ভর্তা শিখাবে? আলুর যে দাম, কথা বলেন না কেন ভাই? আলু ভর্তা শিখাবে, আলুর যে দাম কাছেই যাওয়া যায় না। আলু ভর্তা শিখাবে, মূলা ভর্তা শিখাইলেও তাও তো কঠিন। আলু ভর্তার চাইতে মূলা ভর্তাও যদি শিখায় তাও তো কঠিন। মূলার কেজিও 60-70 টাকা করে, এখন কয় টাকা তা জানি না। আমি আবার মূলা চয়েস, এজন্য বেশি দামও থাকলেও একটু আমি যখন করি তখন কেনার জন্য চেষ্টা করি। তো তখন আমি দেখেছি 60 টাকা না 70 টাকা কেজি কিনছি, তখনকার কথা বলতেছি। এখন আমি কিনি না, জানি না। এখন তো নিজের বাড়ি খাওয়ারই টাইম নেই, সব মানুষের বাড়ি খাই, বুঝলে? এখন তো নিজের বাসায় খাওয়ারই টাইম নেই, মানুষের বাসায় খাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমার সন্তানকে দিন, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এটা আমার সন্তান আমার কাছে পায় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের যাদের সন্তান এই কি ওটা কি বলে, পিএসসি, জেএসসি, এসএসসি না, এগুলাই তো মনে হয় না। এই পিএসসি, জিএসসিতে যারা গোল্ডেন A+ করেছে, আপনারা বাসায় গিয়ে আপনার সন্তানকে জিজ্ঞেস করবেন, মা বা বাবা তুমি তো গোল্ডেন A+ করেছো, তা ইমানে মুজমালটা বলো তো দেখি, ইমানে মুফাসসালটা বলো তো দেখি, কালিমায়ে শাহাদাতটা বলো তো দেখি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। উত্তর দিতে পারবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সন্তান যদি কালিমায়ে শাহাদাত বলতে না পারে, সন্তান যদি ইমানে মুজমাল বলতে না পারে, সন্তান যদি ইমানে মুফাসসাল বলতে না পারে, তাহলে তো এই সন্তানের হক আপনি নষ্ট করেছেন। আপনি যেই সন্তানের হক নষ্ট করলেন, আপনার বার্ধক্য অবস্থায় সন্তান আপনার হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক। আপনি প্যাক শিখাইবেন, আপনি ব্যাংকের লাভ শিখাইবেন, আর আপনার সন্তান আপনার বার্ধক্য অবস্থায় আপনার পায়খানা পরিষ্কার করবে, লা ইউমকিন, কখনোই তা হতে পারে না। সন্তানের হক আগে আদায় করেন, সন্তান আপনার হক আদায় করবেই করবে, করবেই করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন, দ্বীন, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই জাতীয় শিক্ষা হয় কোন জায়গায়? আপনারা এত কম কথা বলেন কেন? একটু জোরে বলেন তো, কোথায় হয়? কোথায়? সবাই মিলে বলেন, কোথায় হয়? জোর করে বলাইলাম, জোর করে বলাইলাম, অসত্য বলাইলাম, না বাস্তব কথাটাই বলেছেন? বাস্তব কথাটাই বলেছেন। এই জাতীয় শিক্ষাগুলি মাদ্রাসায় হয়, অন্য কোথাও নয়। আমি যেই জাতীয় শিক্ষা আমার সন্তানকে না দিলে পরপারে আল্লাহর আদালতে আসামি দ্বারায় কাঠগড়ায় দাঁড় হতে হবে, সেই শিক্ষা এবং শিক্ষাগার, সেই শিক্ষা এবং শিক্ষাগার হেফাজত করা মুসলমানদের ঈমানি দায়িত্ব, মুসলমানদের দ্বীনি দায়িত্ব, মুসলমানদের নৈতিক দায়িত্ব। সঙ্গত কারণেই আলহামদুলিল্লাহ, আমার অবশ্য মনে নাই, সম্ভবত এই মাদ্রাসাটা শুরু হয়েছে মাহফিল থেকে। আগে মাদ্রাসা না আগে মাহফিল? মাদ্রাসা আগে ছিল, মাশাআল্লাহ। আগে মাদ্রাসা থাকলেও ছোট আকারে ছিল। এরপরে মাহফিলটা যখন অনেক বড় হয়ে গেল, ধীরে 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 আলহামদুলিল্লাহ মাদ্রাসাটার পরিচিতিও এলাকাতে ছড়ে গেল। মাহফিলের মাধ্যমে মাদ্রাসার পরিচিতি আমি যতটুকুন এলাকা থেকে বুঝেছি। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই দ্বীনি অনুষ্ঠান থেকে দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ পাক করে দিয়েছেন, অথবা দ্বীনি প্রতিষ্ঠান থেকে দ্বীনি এই অনুষ্ঠান আল্লাহ পাক করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুসলমান তার সন্তানের হক আদায় করার সুযোগ পাবে। এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়, সন্তানকে ডায়মন্ডের চামিচ দিয়া তার সন্তানকে বাবারা খাওয়াবে, কিন্তু ওই সন্তান বাবার হক কখনো আদায় করতে যাবে না। কেন? নীতি শিখলো না, নৈতিকতাই শিখলো না। হাঁসের প্যাক প্যাক আর ব্যাঙ্গের লাফালাফি আর সাইকেলের টিরিং টিরিং দিয়া কখনো আদর্শবান মানুষ হতে পারে না। আদর্শবান মানুষ করতে চাইলে আল্লাহর কোরআনের শিক্ষা লাগে। কোরআনের এই বিদ্যালয়ের জন্য আমি আপনাদের কাছে
একেবারে বিনয়ের সাথে আরজ করছি, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা কি পরিমাণে এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ করবেন। আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। এই মাহফিলে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই প্রতি বছর এসে বসে থাকতেন, আমি বয়ান করতাম। আপনারা দেখেছেন না? আমি যদি তামাম দরিয়া হন্ড হয়ে তন্ন তন্ন করে খুঁজি, আব্বাজানকে আর পাবো না। আব্বাজান পৃথিবী ছেড়ে চলে গেছেন। আম্মাজান অনেক অসুস্থ, একদম বেডে, কখনো হুঁশ থাকে চেনে, কখনো হুঁশ থাকে না। আমার মা মুহতারামার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দেন। আমরা কখন চলে যাব, কে কোন অবস্থায় কখন, কোনো বোঝার কায়দা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সুযোগ আছে, সময় আছে। 1 বছর পর পর আপনারা এই ইজতেমাতে এসে থাকেন। ডাঙ্গার পাড়ের ইজতেমা, সিরাতুন নবী মাহফিলে আপনারা এসে থাকেন, মাদ্রাসাকে অনেক বড় সহযোগিতা করে থাকেন। আমি সবসময় অনেক রাত্রে আসি, এই টাইমে বয়ান মনে হয় আমার আজকেই প্রথম হলো, এর আগে 2-1 বার হয়েছে কিনা মনে নাই। সুযোগ যেহেতু এসেছে, তাছাড়া আপনাদের আরেকটা মাদ্রাসা আছে, জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া। এই মাদ্রাসার জিম্মাদারি আসার পরে মানসিকতার কিছু পরিবর্তন হয়ে গেছে।